আমার ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সুস্বাগত। এখন থেকে আমার ব্লগের ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, শুয়েই ছিলাম। তারপরে এখন ছাদে আসলাম, এখন এসে ব্লগের ইন্ট্রোটা দিলাম। হাই। আমাদের বাড়ির পুদিনা গাছ। এখন আমি যাব বাজারে তেমন কিছুই কাজ নেই, শুধু ওই পরোটা আনতে যাব আর মাছের দোকানে যাব। বাবা মাছের টাকা দিয়ে এসছে, সব কিছুই করে এসছে, আমি শুধু গিয়ে মাছটা নিয়ে চলে আসবো। এসছি পরোটার দোকানে পরোটা কিনতে। পরোটার দোকান থেকে মাছ বাজারে চলে এসেছি। এই যে মাছটা নিয়ে নিলাম। এখন আমি বাজার থেকে বেরিয়ে যাব। তারপরে বাজার থেকে বেরিয়ে আমি একটু চৌরঙ্গির দিকে গেছিলাম, এমনি কিছুই করতে না, এমনি একটু চৌরঙ্গিটা দেখা দিয়ে আসলাম। আর দেখো কি সুন্দর সুন্দর ফুল গাছ। আমরা ফুল গাছ সাধারণত বাজার থেকে কিনি না, আমরা গুমার নার্সারি আছে, ওই গুমার নার্সারি থেকেই আমরা সাধারণত ফুল গাছ কিনি। আর দেখছিলাম রজনীগন্ধার গাছও বিক্রি হচ্ছিল। একটু যাচ্ছিলাম চৌরঙ্গির দিক দিয়ে ঘুরতে, তাই একটু ঘুরে আসলাম। অনেক দিন আসলে বাইরে বেরোনো হয় না বান্ধবীর সাথে। আমি তো বেরোনো মানেই আমরা বান্ধবীরা একসাথে বেরোবো, অনেক দিন বেরোনো হয় না। আগে খুব বেরোতাম, এখন বেরোনোই হয় না। তাই একটু ভাবলাম একটু যাই, একটু চৌরঙ্গিতে ঘুরে আসি, তাই একটু চৌরঙ্গি ঘুরে আসলাম। আর এই হচ্ছে আমি যে স্কুলে 10 অবধি পড়েছি, বাণীপীঠ স্কুল, তাও সেটাও একটু দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে এই রোদের জন্য না বেরোতে ভালোও লাগে না, খুবই বাইরের রোদ। ঘরেও রোদ, কিন্তু বাইরে প্রচুর রোদ। এই বাজারে যাই তাও আমার ভাল লাগে না, কিন্তু যেতে হয়। আর এই হচ্ছে আমাদের আই লাভ অশোকনগর। এই বিদেশেই ঘুরতে যাই না কেন, যখন এই অশোকনগরে এসে আমি পাটা রাখি মাটিতে, তখন মনে হয় একটা শান্তির জায়গায় আমি পৌঁছে গেছি। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি বাড়িতে। একটু ঘুরে ঘুরে আবার আসলাম, বেশি ঘুরিনি, ওই চৌরঙ্গির দিয়ে ঘুরে আবার ব্যাগ কেটে চলে এসেছি। এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। আমাদের গাছে হয়েছে টমেটো, তাই জন্য তোমাদের একটু দেখে দিলাম। ঘরে ঢুকতে পারিনি, একটু সাইকেলের আওয়াজ পেয়েছে আর দুজন মিলে নিচে চলে এসছে আমাকে চাটতে। তো এখানে আমি যা যা নিয়েছি সেগুলো দেখালাম। আর মা এখানে জল ভরে রেখে দিয়েছিল বালতি, সেটাও নিয়ে আসলাম। এখানে আমি পরোটাটা বেড়ে নিলাম, পরোটা বেড়ে বাবাকেও দিয়ে দিয়েছি, কেউ দিয়ে দিয়েছি। আর এখানে আমি লাস্ট পরোটাটা নিয়ে নিলাম।
মা দিয়ে গেছে চা, কিন্তু অনেকক্ষণ পরে আমি চাটা খেতে এসেছি, হয়ে গেছে ঠান্ডা, কি আর বলবো। আর এখানে এসছে রোজি বেড়াল, এই হচ্ছে রোজি। দেখতে দেখতে বাচ্চাটা বড় হয়ে যাচ্ছে, চোখের নিমিষে যেন বড় হয়ে যায়। এই যে কত ছিল আমার বাবুটা, আমার বাচ্চা বাচ্চা, মেরা বাচ্চা হ্যাঁ, मेरा बच्चा है तू, मेरा सोना है तू, ला 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 ला, किसी का नजर ना लगे मेरे बेटी का, तो खुश रहो, बहुत सारा प्यार मेरे लिए, मेरे तरफ से आपको बेटी। চুঙ্কু চুঙ্কু আমার বুঙ্কুটা, আমার বুঙ্কু বাবা, আমার শঙ্কু মামা গুডলু বাবা। এখানে হবে মাছ ভাজা, তাই মাছটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছি, আর এখানে হবে তেল গরম করে দিয়েছি, এখন মাছটা দিয়ে দেবো। এখানে বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে, কড়া করেই ভেজেছি, কারণ মাছ ভাজা খাওয়া হবে, তাই জন্য কড়া করে লাল লাল মাছ ভেজেছি। এখানে আবার প্রতিদিনের মতনই আবার আজকেও হচ্ছে আমডাল মটর ডাল দিয়ে, আর এখানে হচ্ছে ভাত। কারণ হচ্ছে গিয়ে আমাদের বাড়ির মার হচ্ছে সংযম, কালকে তুমি পুজো, তুমি হচ্ছে সংযম করেছে, গায়ে উপাস থাকবে, তাই বাড়িতেই দেবে, শিক্ষা করতে বাইরে যাবে না এবার, ওই জন্য তাই মাছটা আমি অন্য জায়গাতে অন্য গ্যাসে করেছি, তাই জন্য। আর মা তো গায়ে উপোস থাকবে, আর এখানে হচ্ছে আমাদের জন্যই বানাচ্ছে। এখানে হচ্ছে এই রান্না করার জন্য নিরামিষ, কালকে নিরামিষ খেয়েছি তোমরা জানো, তাই জন্য এই গ্যাসটা মুছে আছে, তাই এখানে মাছের আসতে জিনিস নিয়ে আসিনি, অন্য গ্যাসে করেছি। আর এখানে তো ভাত আর ডাল হচ্ছে, তো এই হচ্ছে আজকে মেনু, ঠিক আছে। এখানে খেয়ে নিচ্ছিলাম আমি জল আমি অ্যাকচুয়ালি গ্লাসেই খাই, কারণ আমার একটু সমস্যা আছে পেটে, তাই জন্য গ্লাসে জল খেলে একটু অনেকটা খাওয়া যায়, তাই জন্য আমি একটা গ্লাস বাড়িয়ে নিয়েছি গরমকালে। আমার ব্লগে আমার ব্রোকে তোমাদের ইন্ট্রো করে দেবো, ঠিক আছে, এখন তোমাদের দেখাবো, তো চলো দেখি ব্রো কি করে। এখানে যে যার মতো চলে গেল, কারণ ওনারা ভেবেই নিয়েছিল যে আমি ওনাদের সাথে মজা নেব, তাই জন্য যে যার মতন চলে গেল। মাও বুঝে গেছিল, তাই চলে গেল, মাতাও এখন চলে যাচ্ছে। বাহ क्या बात। এখন যদিও টিভি দেখতে যাই, ওর সাথে আমার এখন একটা ঝামেলা চলছে, কারণ এখনই আমি টিভি দেখবো। এখন আমি দুপুরবেলা একটু বেরিয়ে গেছি, কারণ কোকো রোজির জন্য খাবার আনতে হতো, ডগ ফুড আনতে হতো, তাই জন্য আমি এখন বাড়ি থেকে দোকানে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এই সময় যতই রোদ থাকুক না কেন, কিন্তু চারিদিকে একটু গাছপালা আর সামনে থেকে মেন রোড, এত দারুণ লাগছিল দেখতে, রাস্তাটা বেশ সুন্দর লাগছিল। এখন আমি প্রায় দোকানের সামনে চলে এসেছি, এই যে দোকানের থেকে আমি এখন নিয়ে নিলাম, দোকান থেকে যথারীতি আমার কেনাও হয়ে গেছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আমার দোকানে ছিল না ওই কাকা, আর আমার ফোনেও ছিল না ব্যালেন্স। আমি একটা কাকার আর একটা মানে যাকে একজনকে চিনি না এরকম, তার কাছ থেকে ফোন করেছি, তারপরে আমি ওই কাকাকে আসতে বলেছি, তারপরে গিয়ে খাবার নিয়েছি। ওই জন্য আমার অনেকক্ষণ লেট লেগেছে, দেরি হয়েছিল, কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ওই কাকা গেছিলো বাড়িতে ভাত খেতে। দেখো কি দারুণ লাগছে এই জায়গাটা। যথারীতি আমি কোকোরোজির খাবার নিয়ে চলে এসেছি, আর স্নান করে নিয়েছি। স্নান করে তারপরে আমাকে তরমুজ কাটছিল দাদা, তাই ওখান থেকে তরমুজ নিয়ে খাচ্ছিলাম।
रोज के कटा के रोज चले এসেছে मेरा बच्चा है तू मेरा सूरज है तू रोजे এখানে আবারও চলে এসেছি আমি স্পিস ভিলা দেখতে। এখানে স্পিস ভিলা এই জায়গাটা বেশ মজা লাগছিল। আমি মানে সেদিনকে আমি হাসবো না এটা দেখে কাঁদবো আমি সেটাই ভাবছিলাম। এপিসোড দেখে আমার ইমোশনাল তো আমার অবশ্যই লাগছিল, কিন্তু এই পার্টগুলো দেখে আমার এত হাসি লাগছিল মানে কি বলবো। এখানেই আমার ব্লগের ভিডিওটা শেষ করলাম। বাই বাই। আমার ব্লগের ভিডিওতে তোমরা লাইক কেন দাও? ঠিক আছে, দিতে হবে না, শুধু দেখো, দেখতেই থাকো, আর যখন ভালো লাগবে অবশ্যই তখন একটা লাইক করবে। ঠিক আছে, বাই বাই।